প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, তোমার ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমার নাম শেখ আফনান, আমার বাড়ি আসানসোল, জেলা পশ্চিম বর্ধমান। স্যার, আমি 2018 সালে মাধ্যমিক পাস করেছি। 2021 সালে আসানসোল পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করেছি। তারপর স্যার 2024 সালে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পাস করেছি। এখন কি করছো? এখন স্যার এই গভর্নমেন্ট জবের জন্য পড়ছি আর। আচ্ছা, মানে কোনো আপাতত কোনো মানে এরকম থিঙ্কিং নেই যে কোথাও একটা জয়েন করবে, এরকম কোনো থিঙ্কিং নেই? না স্যার, এখন তো এই জবের জন্যই পড়ছি এখন। আচ্ছা, তুমি হুম, ইয়ে কি দিয়েছো, চয়েস কি দিয়েছো? চয়েস স্যার INWD দিয়েছে। আচ্ছা, মানে প্রথম চয়েসটা এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। কেন কেন দিলে? স্যার, ইরিগেশন রিলেটেড যে সাবজেক্টগুলো স্যার, ওগুলোর প্রতি একটু ইন্টারেস্ট বেশি আছে, ওই জন্য স্যার ওইটাই দিয়েছেন। আর সেকেন্ড কি আছে? সেকেন্ড স্যার PHE আছে। আচ্ছা, মানে তুমি ইরিগেশন রিলেটেড কাজকর্ম ভালো বুঝবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আসানসোল থেকে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আসানসোলে কি ইরিগেশন দরকার হয়? হ্যাঁ স্যার, আসানসোলে আসানসোলে সেরকম ইরিগেশনে দেখিনি, কিন্তু ইরিগেশন হয় স্যার, চাষ হয় গ্রামের দিকে। না, চাষ হয় আর ইরিগেশন হয় দুটো আলাদা ব্যাপার। হ্যাঁ স্যার। আসানসোলে কোনো ক্যানেল সিস্টেম আছে? দেখেছো আসানসোলে কোনো ক্যানেল সিস্টেম? ক্যানেল শেষে স্যার দামোদরে দেখেছি, ব্যারেজ, দামোদর ব্যারেজ। আচ্ছা, দামোদর যে ব্যারেজ রয়েছে তোমাদের, দুর্গাপুর ব্যারেজ, সেখান থেকে হুম, ক্যানেলে করে জল কোথায় যায়, কোথায় ইরিগেশনের জন্য যায়? ইরিগেশন স্যার দামোদর থেকে স্যার হাওড়া হুগলি ওইদিকে স্যার, ওগুলো মানে জলটা ট্রান্সফার হয়। হাওড়া হুগলিতে হয়? হুম। আচ্ছা আচ্ছা, আহ, স্যার জান, হ্যাঁ বলো বলো। স্যার এটা মানে এটা ঠিকভাবে আমার জানা নেই স্যার, কোন দিকে ট্রান্সফার হয়। আচ্ছা আচ্ছা, তুমি তো ইরিগেশনে কাজ করবে বলছো, তো ক্যানেল হুম। ক্যানেল কত রকমের হয়? ক্যানেল জেনারেলি স্যার এমনি প্যারানিয়ান ক্যানেল আর ইনান্ডেশন ক্যানেল হয়, যেটাতে তাছাড়া ফিডার ক্যানেল আর ক্যারিয়ার ক্যানেল বলা হয়। ফিডার ক্যানেলটা কি? ফিডার ক্যানেল ফিডার ক্যানেল যেটা মানে উম, এটা স্যার ঠিকঠাক মনে নেই স্যার। আচ্ছা এত মানে জানি, কিন্তু স্যার এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেস পিরিয়ড কপ পিরিয়ড কি? বেস পিরিয়ড হচ্ছে যে এটা টাইম, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট সোয়িং, ক্রপের ইনস্ট্যান্ট সোয়িং থেকে হারভেস্টিং এর আগে পর্যন্ত যে টাইমটা, সেটা হচ্ছে বেস পিরিয়ড। আর ক্রপ পিরিয়ড হচ্ছে যে ইনস্ট্যান্ট সোয়িং থেকে একদম আফটার হারভেস্টিং পর্যন্ত যে টোটাল টাইম, যেটা সেটা ক্রপ পিরিয়ড। আচ্ছা, তো আমরা আর আমরা ফার্স্ট ওয়াটারিং, হ্যাঁ ফার্স্ট ওয়াটারিং তো লাস্ট ওয়াটারিং যে টাইমটা আফটার বিফোর হারভেস্টিং, সেটা বেস পিরিয়ড। ঠিক আছে, তো আমরা যে ইরিগেশন করব, আমরা যে জল পাঠাবো, তো সেটা কোন টাইমে পাঠাবো? ক্রপ পিরিয়ডের জন্য পাঠাবো নাকি বেস পিরিয়ডের জন্য পাঠাবো? ক্রপ পিরিয়ডের জন্য। ক্রপ পিরিয়ডের জন্য পাঠাবো, বেস পিরিয়ডের জন্য পাঠাবো না? থ্রু আউট দ্য বেস পিরিয়ডই ওয়াটার ট্রান্সফার হয়। আমি যেটা কিন্তু প্রশ্ন করছি সেটা অ্যান্সার করো, তুমি আবার অ্যান্সার ক্রিয়েট করো না। আমি প্রশ্ন করেছি যে আমি যখন একটা ক্যানেল বানাবো বা ইরিগেশন স্কিম হুম ডিজাইন করব, সেখানে হুম আমি যে ডিজাইনটা করব সেটা কি বেস পিরিয়ডের এগেনস্টে করব নাকি ক্রপ পিরিয়ডের এগেনস্টে করব? ক্রপ পিরিয়ডের এগেনস্টে বলেছে। তুমি আদৌ জানো তো মানে ব্যাপারটা, নাকি গেস করছো? না স্যার, জানি স্যার, ক্রপ পিরিয়ডের এসে মানে করবো।
ক্রপের রেসপেক্টে ডিজাইন করা আচ্ছা, আছে। ডিউটি ডেল্টার যে সূত্রটা সেটা জানো? ডিউটি ডেল্টার যে রিলেশনটা যেটা হয় স্যার এটা জানিস, কি বলো তো? 8.64 B/D এটা করা হয়, ডেল্টা ইজিক্যাল। আচ্ছা, এই ডিউটি যেমন আর ডেল্টা এই যে ক্যালকুলেশন গুলো, এটা করার কারণ কি? ডিউটি এবং ডেল্টা জানার আমার দরকার কেন? ডিউটিটা স্যার মানে পুরো এরিয়াটাকে ইরিগেট, মানে 1 মিটার কিউব পার সেকেন্ড মানে আমি কন্টিনিউয়াস আমি ডিসচার্জ সংজ্ঞা ইকোনমি। জিজ্ঞেস করিনি ভাই, আমি সংজ্ঞা জিজ্ঞেস আচ্ছা করিনি। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে ডিউটি এবং ডেল্টা এই দুটো জিনিস আমার লাগবে কেন? স্যার আমার জানার দরকার কি? আমার না জানলেও তো হতো। জেনে আমি কি করবো? ডিউটি ডেল্টা জেনে আমি কি করবো? ডেল্টা স্যার ডেল্টাটা জেনারেলি মানে কত ডেপথ পর্যন্ত আমরা ওয়াটার লাগবে সেটা ডিটারমাইন করি, সেই হিসেবে ওয়াটার অ্যাপ্লাই করার জন্য আমরা ডেল্টাটা ফাইন্ড করি। আর ডিউটিটা? ডিউটিটা স্যার বলতে পারছি না এই মুহূর্তে স্যার। আচ্ছা, ডিউটি ডেল্টার সূত্রটা আরেকবার বলবে? হ্যাঁ স্যার, 8.64 B/D, এটা ডেল্টা ইজিক্যাল টু। তাহলে এই বিটা কি? বিটা হচ্ছে বেস পিরিয়ড স্যার। বিটা বেস পিরিয়ড? তাহলে কপ পিরিয়ড নয় কেন? তুমি তো বললে সবকিছু ক্রপ পিরিয়ডের এগেনস্টে ডিজাইন করা হয়। আচ্ছা স্যার, বেস পিরিয়ডই হবে হ্যাঁ, স্যার, ফর্মুলা স্যার বেস পিরিয়ডই আছে। মানে বুঝলাম না তুমি কি বলতে চাইছো, স্যার ভালো করে বেস বুঝিয়ে পিরিয়ডই বলো। আছে স্যার। হ্যাঁ স্যার, বেস পিরিয়ডই আছে ফর্মুলাতে, বেস পিরিয়ডই হবে। হ্যাঁ, তো ফর্মুলায় বেস পিরিয়ড রয়েছে আর ডিজাইন করা হচ্ছে ক্রপ পিরিয়ডের এগেনস্টে। স্যার এটা কনফিউজ লাগছে আমার একটু। স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইরিগেশন তো ঠিক আছে। আচ্ছা, লেসি কে ছিল? লেসি লেসি তার কি সব সূত্র টুত্র দিয়েছিল? তো লেসি কি, মানে লেসির সূত্রগুলো কি জানো? কিছু আইডিয়া আছে? হ্যাঁ স্যার, লেসিস জেনারেলি ট্রাপিজয়েডাল ক্যানেলের জন্য ডিজাইন করেছিল। এটা যে এটা ধরেছিল সেমি ইলিপ্টিক্যাল শেপ, সেমি ইলিপ্টিক্যাল শেপ ধরেছিল, ট্রাপিজয়েডাল নয়, সেমি ইলিপ্টিক্যাল শেপ ধরেছিল। ট্রাপিজয়েডাল আর কে এটা ধরেছিল? যে ট্রাপিজয়েডাল স্যার কেনেডিজ। কেনেডি ধরেছিল? হ্যাঁ, তো কেনেডি কি কি ভুল করেছিল জানো? কেনেডি স্যার ওটা মানে শিলচর শিল গ্রেডের কোনো ডেফিনেশন করেনি, তারপর স্লোপের ব্যাপারটা নিয়ে কোনো সেরকম ইকুয়েশন প্রোভাইড করতে পারেনি। আচ্ছা আচ্ছা, কেনেডি একটা ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও বলে একটা কথা বলেছিল, ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও। হ্যাঁ স্যার, ব্যাপারটা একটু আলোকপাত করো তো। ক্রিটিক্যাল ভেলোসিটি মানে যে ভেলোসিটিতে রিভারের মধ্যে কোনো রকম স্কাওয়ারিং বা সিল্টিং হবে না, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। ওটাকে ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়। আমি কি তোমাকে ক্রিটিক্যাল ভেলোসিটি কি জিজ্ঞেস করলাম? এটি- আফনান, আমি কি হ্যাঁ তোমাকে স্যার। আমি কি তোমাকে ক্রিটিক্যাল ভেলোসিটি কি জিজ্ঞেস করলাম? না স্যার, আমি তোমাকে কি প্রশ্ন করলাম? ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিওটা স্যার। তাহলে তুমি কি অ্যান্সার দিচ্ছ? আচ্ছা, তুমি আমাকে বলো, ধরো একটা রিভার আছে, হ্যাঁ, হুম সেই রিভারটা আমরা, ধরো তুমি আর আমি মাঝখানে গেলাম, রিভারের মাঝখানে একটা হুম নৌকা নিয়ে গেলাম, দিয়ে হুম সেখানের আমার ডেপথটা আমি বের করব। কি করে বের করব রিভারের ডেপথ ওখানে? রিভারের ডেপথ। হুম, নদীতে গেছো? কোনোদিন নদীতে গেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, নদীতে তো নৌকা চলে জানো তো, নৌকাতে করে যায় মানুষ নদীর মাঝখানে। হুম হুম তারপরে ওখানে গেলাম, মাঝখানে গেলাম, হুম হ্যাঁ, তারপরে ধরো আমি তোমাকে বললাম যে আফনান তুমি এখানে আমাকে নদীর ডেপথ বের করে দাও। আচ্ছা, স্যার বলতে পারছি না এটা। আচ্ছা আচ্ছা, মিনিমাম পুল লেভেল বলতে কি বোঝো? মিনিমাম পুল লেভেল? মিনিমাম পুল লেভেল নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে যে টপ সারফেসটা আছে ওয়াটারে, সেই সেই লেভেলটাকে বলে মিনিমাম পুল লেভেল। নর্মাল কন্ডিশনে রিজার্ভারে যে মানে রিজার্ভারে যে টপ সারফেসটা হয়, ওয়াটার সারফেসটা, সেটাকে নর্মাল পুল
মিনিমাম 4 লেভেল বলে। তাই? হ্যাঁ স্যার, ওটাকে নর্মাল পুল লেভেল বলে না? ওটা মিনিমাম 4 লেভেল স্যার। তাহলে নর্মাল পুল লেভেল কি? নর্মাল মানে নর্মালি যে ডেপথটা থাকবে, নর্মালি মানে যে নর্মাল ডেপথ থাকবে? হ্যাঁ, নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে ওয়াটার সারফেসে যে লেভেলটা থাকবে সেটা যে নর্মাল কন্ডিশন, আর মিনিমাম যে মানে থাকবে, কনফিউজিং। কনফিউজিং? তাহলে তুমি ইরিগেশনে কাজ করতে কনফিউজ হয়ে গেলে তো মুশকিল। তাহলে তো ওখানে কাজ বাজ বন্ধ হয়ে যাবে। ধরো তোমাকে আমি চাকরি দিলাম, যে তুমি কনফিউজ হয়ে গেলে, তাহলে তো ওখানে মুশকিল হয়ে যাবে তো। তাহলে তোমার তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছুটতেই থাকবে সারাদিন, বলবে জুনিয়র ইঞ্জিনিয়ার কনফিউজ। আচ্ছা, আর কি বিষয় বিষয় কি ভালো লাগে তোমার? কোন বিষয় ভালো লাগে? স্যার বিষয় বলতে স্যার ইরিগেশনই ভালো লাগে নাকি? ইরিগেশন ভালো লাগে, আরসিসি। আরসিসি ভালো লাগে? আর আর কিছু ভালো লাগে না? ইরিগেশনের আরসিসিটা মানে বিটেকে ভালো করে পড়েছো, তাই তো? স্যার বাকিগুলো পড়েছি, না পড়ানো স্যার পড়েছি। আর লাস্ট ইয়ারে কি প্রজেক্ট কি করেছো? লাস্ট ইয়ারে স্যার আমরা ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল ইউজ করে মানে কংক্রিটের স্ট্রেংথ চেক করছিলাম। কিরকম কিরকম একটু শুনি, ইন্টারেস্টিং ব্যাপারটা, বলো বলো। মানে স্যার এখানে সুগার কেন বাজেস যেটা হয় সেটাকে 1% মানে রিপ্লেস করে স্যান্ডের জায়গাতে সেটা টেস্ট করেছিলাম যে কিরকম স্ট্রেংথ আসছে। তো কিরকম স্ট্রেংথ পেয়েছিলে? স্যার ঠিকই ছিল, মানে জেনারেলি আমরা M20 জন্য ডিজাইন করেছিলাম, তো M20 থেকে মানে বেশি স্ট্রেংথ এসেছিল, যেটা সিমেন্টের স্যান্ডের জায়গায় রিপ্লেস করেছিলাম। মানে 2-3টা টেস্ট করেছিলাম, একটা হচ্ছে মানে সুগার ক্যানকে রিপ্লেস, সুগার ক্যানকে অ্যাড করেছিলাম, আর একটা জায়গাতে ব্লাস্ট যেটা মানে ব্রিক হয়, যেটা ব্লাস্ট ফার্নেস ব্রিক। আচ্ছা, সুগার কেনের যে ওয়েস্ট বলছো, এটা কি বায়োডিগ্রেডেবল? হ্যাঁ স্যার এটা। তাহলে কংক্রিটের ভিতরে যদি কোনো একটা বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল যায়, তারপরে তো সেটা যদি পচে যায় বা কোনোভাবে যদি ওই জায়গা থেকে পুরোটাই রিমুভ হয়ে যায় কোনোভাবে, তাহলে কি কংক্রিটে কোনো পরিবর্তন আসবে? কংক্রিটে কোনো প্রবলেম হবে স্ট্রাকচারটাতে? স্ট্রেংথ কমে যাবে স্যার। তাহলে আমরা কিভাবে এটার ইউজটা করব? যে মানে প্রথমে ধরো আমার স্ট্রেংথটা তো আমি ঠিকঠাকই পেলাম, পরবর্তীকালে যদি স্ট্রেংথটা এরকম কমে যায় তাহলে তো ইউজ করা মুশকিল, তাহলে তো প্র্যাকটিক্যাল হলো না ব্যাপারটা। আচ্ছা, তুমি বললে যে ঠিক আছে, তুমি বলো যে টার্গেট টার্গেট স্ট্রেংথ বলতে কি বোঝো? টার্গেট স্ট্রেংথ এখানে স্যার মানে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ প্লাস 1.65 সিগমা, এখানে 50% রেজাল্ট আর এক্সপেক্টেড টু ফল। এই 1.65টা কি? 1.65 তো স্যার একটা ফ্যাক্টর। কি ফ্যাক্টর? স্যার 1.65 স্যার মিন স্ট্রেংথ বার করে যেটা। আচ্ছা, আমরা মিক্স ডিজাইন কোন কোড দেখে করি? মিক্স ডিজাইন স্যার 10262। তারপরে ইয়ারটা কে বলবে? ইয়ারটা কে বলবে? আমরা 2009 ধরে এখন করতে পারবো? স্যার সেটা বলতে পারছি না স্যার। তাহলে তুমি বলতে পারছো না বললে কি করে হবে? তুমি এই 2024-এ তুমি পাস আউট, তুমি মিক্স ডিজাইন 2009 ধরে করবে না 19 ধরে করবে তুমি জানো না? বিটেক বলছো তো তুমি, নাকি তুমি তো ডিপ্লোমা হ্যাঁ নাও? হ্যাঁ হ্যাঁ স্যার বিটেক। তাহলে তাহলে তুমি মিক্স ডিজাইন বানিয়েছো বলেই না তুমি বিভিন্ন মেটেরিয়ালকে ওর সাথে দিয়েছো, তবে যে পরে না তোমার হ্যাঁ স্যার। ফার্দার চেঞ্জেস গুলো হয়েছে। হুম আচ্ছা, আমরা ফাইন এগ্রিগেট আর মিক্স ডিজাইনে ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেট কিভাবে আমরা ডিফাইন করব, যে কতটা ফাইন এগ্রিগেট দেবো কতটা কোর্স এগ্রিগেট দেবো? মিক্স ডিজাইনের ক্ষেত্রে
স্যার এটা ওয়েটের বেসিসে দেওয়া হয়, মানে যেটা রেশিও থাকে সেই আমি মিক্স সেই ডিজাইন রেশিও। প্রসেসটা চাইছি। আমি মিক্স ডিজাইন প্রসেসটা চাইছি। মিক্স ডিজাইন যখন আমি করব তখন আমি কতটা কোর্স এগ্রিগেট দেবো, কতটা ফাইন এগ্রিগেট দেবো, সেটা আমি কিভাবে পাবো? আফনান, তুমি কিন্তু ফ্রেশার। হ্যাঁ স্যার। তোমাকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমাকে তো আর প্র্যাকটিক্যাল প্রশ্ন ধরলে তুমি তো পারবে না। হুম। পারবে? প্র্যাকটিক্যাল প্রশ্ন ধরলে পারবে? না স্যার, এটা তো প্র্যাকটিক্যাল তো নলেজ। আচ্ছা, সেকেন্ড প্র্যাকটিক্যালি চয়েস কি দিয়েছো বললে? সেকেন্ড চয়েস পিএইচএস। পিএইচই দিয়েছো? আচ্ছা, এই ক্ল্যারিফকুলেটরের নাম শুনেছো? ক্ল্যারিফকুলেটর? ক্যালারি ফ্যাকুলটা, না স্যার এটা শুনি। তাহলে তুমি পিএইচি তে যে কি কাজ করবে? পিএইচি তে কি কাজ হয়? ওয়াটার ট্রিটমেন্টের কাজ হয় জানেন। এত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ক্ল্যারিফকুলেটর থাকে, তুমি জানো না? আচ্ছা, তুমি আমাকে বলো, ইনটেক কি? ইনটেক ইনটেক হচ্ছে যে স্যার, মানে সোর্স থেকে ওয়াটারটাকে এনে যেখানে স্টোর করে রাখা হয়, সেটাকে ইনটেক বলা হয়। ট্রিটমেন্টের আগে যেখানে স্টোর করে রাখা হয় ওয়াটারটা। তুমি মনে হচ্ছে তুমি পড়াশোনা করনি, বুঝলে? তুমি এখন কি করছো? কিছুই তো করছো না, তাহলে তুমি পড়াশোনা করছো না কেন? স্যার এখানে একটু বেশি কনফিউশন লাগছে, তাছাড়া এমনি। আচ্ছা, তুমি কোথা থেকে বললে তোমার জন্য বাড়ি হচ্ছে? আসানসোল? আসান আসানসোল স্যার। আসানসোল, আসানসোল। আসানসোলের তো তোমাকে নন টেক করলাম, আর কি ধরবো? আচ্ছা, আসানসোলে ওই পাঞ্চেত, মাইথন, ডন এইসব ড্যাম গুলো আছে, জানো? হ্যাঁ স্যার, মাইথন জানি, মাইথন আছে। মাইথন আছে, পাঞ্চেত জানো না? হ্যাঁ পাঞ্চেত তো আছে স্যার, এটা জানি। আচ্ছা, পাঞ্চেত কোন নদীর উপরে আর মাইথন কোন নদীর উপরে? পাঞ্চেত হচ্ছে দামোদর নদীর উপরে, আর মাইথনটা হচ্ছে বরাকর নদীর উপরে জানি। এই দুটো নদী কি আলাদা? স্যার এমনি নাম তো আলাদাই ছিল। ঠিক আছে, ইন্টারভিউ এখানে কমপ্লিট করা যাক। ইন্টারভিউ আমাকে এখানেই শেষ করতে হলো, আর কত প্রশ্ন ধরবো আমি? প্রশ্ন ধরে ধরে আমার প্রশ্ন স্টক শেষ হয়ে যাচ্ছে। বলো, কি কি প্রবলেম হলো বলো, কি কি বুঝলে তুমি? স্যার এইগুলো স্যার ডিউটি ডেল্টা এগুলো স্যার, মানে পড়া ছিল, কিন্তু স্যার এটা কনফিউজের মানে এখানে বেশি আরো নার্ভাস হয়ে যাচ্ছে আর কি। স্যার এটা কাটাতে হবে আর কি। নার্ভাস হলে হবে কি করে? তোমাকে তো তুমি মানে যাচ্ছ অ্যাজ এ ফ্রেশার্স, তার মানে তোমাকে হুম। টেকনিক্যাল প্রশ্ন সব থেকে বেশি ধরবে। হ্যাঁ স্যার তুমি সেটা। রিসেন্টলি বিটেক যেখানে পড়েছো সে সমস্ত জিনিস ধরবে। হুম। কারণ তোমার ওই জায়গাগুলোই তোমার বলার জায়গা, যেখানে তুমি যে পরে বলতে পারবে। আচ্ছা স্যার। তাহলে তুমি যদি সেই সমস্ত জায়গাগুলোকেই যদি তুমি ইয়ে করে দাও, তাহলে কি করে হবে? তুমি সেখানেই যদি বলতে না পারো, তখন তো মুশকিল। হ্যাঁ স্যার। তাহলে তোমাকে তো সেই জায়গাগুলো তোমাকে তো তৈরি করতে হবে, তোমাকে তো সেই জায়গাগুলো বলতে হবে। স্যার এটা মানে নার্ভাসটা এখনো মানে, যেটা মানে ইন্টারভিউটা প্রথমেই দিচ্ছি না আমি না, অনলাইন, তুমি নার্ভাস অনেক হয়েছো, বেশি নার্ভাস নার্ভাস লাগছে। হয়েছো, প্রবলেম হচ্ছে, বলতে অসুবিধা হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু নার্ভাসে তুমি কোনো প্রশ্নের উত্তর করতে পারছো না আপনার, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। বুঝতে পারছো? স্যার। হুম হুম। তুমি ওখানেও ধরো নার্ভাস থাকলে, হুম। কিন্তু তুমি যদি ওখানে উত্তর করতে না পারো, তখন কি তোমার ওই হুম। নার্ভাসনেসটা ওনারা মেনে নেবেন? না স্যার এটা তো। তাহলে তোমার নার্ভাসনেসটা থাকবে। দেখো, তুমি ফ্রেশার্স, হুম। খুব হুম। স্বাভাবিকভাবেই তোমার ভিতরে নার্ভাসনেস থাকবে। অনেকেই আছে যারা একবার অলরেডি পরীক্ষা দিয়েছে, অনেকে আছে যারা ইন্টারভিউ অবধি গেছিলো, অনেকে আছে যারা আরো বিভিন্ন জায়গায় কাজ করেছে, আরো 5 জায়গায় হুম। ইন্টারভিউ দিচ্ছে। হুম। তুমি তাদের থেকে আলাদা। তাহলে তোমাকে কি হ্যাঁ করতে স্যার। হবে? তোমাকে তো টেকনিক্যালি স্ট্রং হতে হবে না তাদের থেকে, যারা হ্যাঁ অনেক স্যার। বছর ধরে কাজ করছে,
যারা অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স শো করবে তারা কিন্তু টেকনিক্যালি সব জায়গাতে বলতে পারবে না, তাদের বলতে হুম গেলে আটকাবে, তারা বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবে। তারা চাইবে যে আমাকে আচ্ছা, প্র্যাকটিক্যালি ধরুক, আমাকে প্র্যাকটিক্যাল জিনিস থেকে ধরুক। কিন্তু হুম, তুমি তো কোনো প্র্যাকটিক্যাল জায়গা বলতে পারবে না, তোমাকে সেই জন্য বারবার তোমাকে থিওরিটিক্যালে খেলতে হবে। আচ্ছা। থিওরিটিক্যাল জায়গা তৈরি করো। তোমার এখন দেরি আছে। তোমার কি ওবিসি হুম, এ বি আছে নাকি কি আছে? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এখন তো হবে না, জেনারেলের পরে হবে। তাহলে হ্যাঁ স্যার, লেট এখন আছে ফেজ এখন। 3 এর শেষের দিকে হবে। তাহলে এখন 1 মাস 2 হুম, মাস তুমি তো বুঝতে পারলে। হ্যাঁ স্যার, মানে এমনি স্যার অনেক মানে আগে পড়েছিলাম, কিন্তু এখানে অনেক বেশি নার্ভাসটা ইয়ে হচ্ছে আর ওটাকে স্যার একটু করতে হবে। তুমি বাকি ভিডিওগুলো দেখছো? বাকি ভিডিওগুলো দেখো, এবং হ্যাঁ স্যার, বাকিরা দেখেছি স্যার। বাকিরা কিভাবে অ্যাটেম্প করছে। শুধু ওই প্রশ্ন টুকে রেখে কিছু হবে না। কে কিভাবে অ্যান্সার করছে, কে কোন জিনিসগুলোকে এড়িয়ে যাচ্ছে, কে কোন হুম, জিনিসটার কিরকম ভাবে অ্যান্সার করছে, কোনটাতে আমি ভালো বলছি, কোনটায় খারাপ বলছি, এই অ্যানালিসিস গুলো দেখো। হুম, হুম স্যার। আর পুরো টেকনিক্যাল এরিয়া তৈরি করো। ইরিগেশন পুরো একদম যেন যেখান থেকে বলবে সেখান থেকে অ্যান্সার করতে পারো। আচ্ছা, ঠিক আছে। ইরিগেশন পিএইচ এই দুটো ভালো করে পড়ো। হুম, ঠিক আছে, চলো, ওকে। ঠিক ঠিক আছে।